নমস্কার বন্ধুরা, ফুডসাটে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। রাইসের রেসিপি আমরা সকলেই কম বেশি নানা রকম ধরনের করে থাকি, কিন্তু আজকে যে রাইসের রেসিপিটি আমি শেয়ার করব সেটি একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি। প্রথমে আগে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি, এরপর এর মধ্যে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর এর মধ্যে কারি পাতা সোমবার করে দিয়ে দিলাম। এরপর কারি পাতাটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি কলাইয়ের ডাল 2 চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য ছোলার ডাল অথবা অড়হরের ডাল এর মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক 2 চামচ মতন ডাল আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপর সামান্য আদা কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণ লাল হয়ে গেলে এর মধ্যে আমি গোটা কাজু অর্ধেক করে ভেঙে এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেব। এরপর কিন্তু সমস্ত উপকরণগুলি লাল করে ভেজে নিতে হবে। ঠিক যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য হলুদ এর মধ্যে দিয়ে দেব। এরপর হলুদ দেওয়ার পর খুব ভালো করে আবারও আমি উপকরণগুলোকে নেড়ে নেব। এদিকে আমি একটি লেবু নিয়েছি, আর এই লেবু সম্পূর্ণ রসটা আমি একটি বাটির মধ্যে নিংড়ে নেব। এরপর লেবুর রসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে। আসলে এই ডিশটি কিন্তু একটি সাউথ ইন্ডিয়ান ডিশ, তাই এই উপকরণগুলো কিন্তু অবশ্যই লাগবে। এরপর আমার লাল করে ভাজা হয়ে গেলে আমি রাইসটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আগেই রাইসটা এখানে করে রেখেছিলাম। এখানে আমরা রেগুলার ভাতের যে চাল ব্যবহার করি সেটাতেও কিন্তু এই রেসিপিটা করতে পারি। যে কোনো ধরনের মিনিকেট চাল ব্যবহার করলেই হবে। এই রেসিপিটি করতে কিন্তু আমাদের যেমন কম সময় লাগে, তেমনিও তেল কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করতে হয়। তাই এই রেসিপিটা যতটা হেলদি এবং টেস্টের দিক থেকেও কিন্তু খুবই ভালো। এরপর আমরা আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে আমরা আবারও সমস্ত উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের রেসিপির কিন্তু আসল রঙটা একদম চলে এসেছে। এরপর সামান্য চিনি আমি এর মধ্যে দিয়েছি। যদি আপনাদের পছন্দ না থাকে তাহলে আপনারা চিনিটা কিন্তু একদম বাদ দিয়ে দিতে পারেন। এরপর সামান্য নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি লেমন রাইস। তাহলে বাড়িতেই আমরা খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারি একটু ইউনিক স্টাইলের রাইস রেসিপি। তাহলে আজ এই পর্যন্ত। নমস্কার।